বন্ধুরা, আমি আজকে বিকেলবেলা থেকে ব্লগটা শুরু করছি। গুড আফটারনুন সবাইকে। তো আমি দেখো দুধ বসিয়ে দিয়েছি জাল দেওয়ার জন্য। একটু কফি তৈরি করব, সাথে আমি কফি কাপের মধ্যে একটু কফি মাগের মধ্যে কফি পাউডার ঢেলে নিলাম, তার সঙ্গে একটু চিনি দেব, আর চিনি দিচ্ছি স্বাদ মতন। আর ওদিকে আমার দুধটাও গরম হচ্ছে, জাল হচ্ছে। এবার দেখো, আমি কফি খেতে খুব ভালোবাসি বন্ধুরা। এটা আমার কাছে একটা এনার্জি ড্রিঙ্কের মতো কাজ করে। আমার খুব ভালো লাগে কফি খেতে, বিশেষ করে দুধ কফিটা, ওটাই বেশি প্রেফার করি ব্ল্যাক কফির তুলনায়। আচ্ছা, এবার দেখো এদিকে আজকে কিন্তু বাইরে খুব সানি ওয়েদার। এখন 4:30 বাজে, কিন্তু প্রচণ্ড রোদ আজকে, খুব গরমও হচ্ছে। তো গরমে ঘেমে স্নান করে যাওয়ার মতো অবস্থা, এত গরম হচ্ছে। আচ্ছা, এবার দেখো আমার হাউস হেল্পার কতগুলো বাসন মেজে রেখে দিয়ে গেছে। তো সেই বাসনগুলো এখনও গোছানো হয়নি, এগুলো আমি গুছিয়ে নেব টুকটাক করে। আর গুছিয়ে নেওয়ার পরে কফিটা এনজয় করব। তো আমি বাসনগুলো গোছাতে শুরু করছি। এবার আমার দুধ জাল দেওয়াটা হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি দুধটা ঢেলে নিচ্ছি। এবার ওটাকে চামচ দিয়ে গুলে নিলেই ব্যাস আমার কফি রেডি। আর আমি একটু বন্ধুরা খুব শর্টকাটে কাজ করতে পছন্দ করি, খুব বড্ড কুড়ে আমি। যত শর্টে পারা যায় কাজ, যত ফাঁকি দিয়ে করা যায় ততটাই করার চেষ্টা করি। দেখো, কফি অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে গ্যাসে দুধের মধ্যে কফি পাউডার দিয়ে চিনি দিয়ে সেটাকে জাল দিয়ে চা যেমন আমরা করি তেমনভাবে করা। কিন্তু আমি তাই করি না। আমার কাছে এটাই বেশি ভালো লাগে, কফি পাউডার মাগে দিয়ে তার উপরে দুধ ঢেলে দিয়ে চিনি দিয়ে গুলিয়ে খেয়ে নাও, ঝামেলাও কম আর খেতেও টেস্টি হলো। বাসনপত্রগুলো আমি এবার গোছাচ্ছি একটু একটু করে, জায়গায় রাখতে হবে, না হলে পরে কাজ করতে গেলে খুব অসুবিধে হয়ে যায়। এটা পাওয়া যায় না, সেটা পাওয়া যায় না। গান্ডির মধ্যে স্টোর থাকলে তখন সেগুলো সেখান থেকে করা খুব কষ্ট হয়ে যায়। সেখান থেকে বের করে একটার উপর দিয়ে একটার উপর দিয়ে একটা এরকম বাসন বের করে রান্না করতে খুব অসুবিধে হয়ে যায়। আর আজকে আরেকটা ইচ্ছা আছে, সেটা হচ্ছে কিছুক্ষণ পরে আমি মাইক্রো ওভেন আর ওটিজিটা পরিষ্কার করব। ওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি কিছুদিন হলো পরিষ্কার করিনি। তো ওইটা পরিষ্কার করে নেব, মাইক্রো ওভেনটা আর ওটিজিটা। বাসনগুলো গুছিয়ে রাখছি, সেই সাথে সাথে আমার কফিটাও ঠান্ডা হচ্ছে। জানো, আমি গরম কফি খেতে পারি না। আমার একটু ঠান্ডা কফি খেতে ভালো লাগে, একদম গরম গরম আমি খেতে পারি না। চাও গরম গরম খেতে পারি না। তো একটু ঠান্ডা করে খাচ্ছি। সেই ঠান্ডা হতে হতে যে সময়টুকু থাকছে, সেই সময়টুকু আমি নষ্ট না করে কাজ করে নিচ্ছি। প্রচুর বাসন জমে গেছিলো, বাসনগুলো সব একটু একটু করে গুছিয়ে রাখতে হচ্ছে জায়গাতে। একটু ঝামেলাই পরিশ্রমেরই কাজ করতে হচ্ছে। আর এই সামনে একটা বালতি দেখতে পাচ্ছ তোমরা, বালতিতে আমার রান্নার জল ভরা থাকে। বালতিটা আমি নেক্সট দিন থেকে ভাবছি অন্য কোথাও সরিয়ে দেবো, অন্তত নিচে বসিয়ে দেবো ভিডিও শ্যুট করার সময়, যাতে তোমাদের দেখতে অসুবিধে না হয়। কিন্তু দেখাই যাক, ওখানে আবার ক্যামেরাও সেট করতে হয়। দেখা যাক কতটা কি আমি করতে পারছি। ইচ্ছে ওরকমই রয়েছে, দেখাই যাক। চামচগুলোকে বা চামচের জায়গায় রেখে দেব। একবার জল যতই তুমি গামলিতে বাসন রাখো না কেন, চারিদিকে জল একটু পড়েই ছিটে ফোটা, সেই জলটা আমি মুছে নিচ্ছি একেবারে। আর জায়গা যেই জলটা রয়েছে সিঙ্কের আশেপাশে বা আমার এই স্ল্যাবের ওপরে বালতির আশেপাশে বাসন মাজার ধোয়ার জল, সেগুলো আমি মুছে নিলাম। মুছে নেওয়ার পর আমি একবার আমার রান্নাঘরের ভিউটা তোমাদের সকলকে দেখাতে চাইছি, দেখাবো যে দেখো আমি পরিষ্কার করেছি, সেটাই দেখাতে চাইছি।
তোমরা একটু দেখো, আর কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই কিন্তু জানিও আমাকে, যে আমার কাজ তোমাদের কেমন লাগছে। একটা টিফিন বক্স তুলতে বাকি ছিল, টিফিন বক্সটাও আমি ওপরের ক্যাবিনেটে উঠিয়ে রেখে দিচ্ছি জায়গা মতো। আচ্ছা, এবার দেখো আমার রান্নাঘরের লুক, আর রান্নাঘর কেমন পরিষ্কার করে রেখেছি। এবার দেখো, এই যে স্ল্যাব মুছে রেখেছি, গামলি থেকে বাসনপত্র সরিয়ে রেখেছি, ওই আমার দূরে রয়েছে ওটিজি, তার পাশে মাইক্রোওভেন, ওগুলো পরিষ্কার করতে হবে। বেশ কিছুদিন করিনি, তোমাদের দেখাবো বলে। আর ওই হচ্ছে আমার ইন্ডাকশান কুকার, আর আমার গ্যাস। একদিন বন্ধুরা আমি রান্নাঘরে ট্যুর করাবো, কিচেন ট্যুর করব, তখন তোমাদের আরও ডিটেলস দেখাবো, বা আমার কাছে যে সমস্ত গ্যাজেটস আছে সেই গ্যাজেটসগুলোর ডিটেলসও তোমাদের কাছে শুধু দেখাবো। দেখাই যাক ভবিষ্যতে কী হচ্ছে। দেখো, এবার আমি কফি নিয়ে বসে পড়েছি, আর আজকের পেপারটা এখনও পড়া হয়নি। পেপার পড়তে পড়তে কফিটা এনজয় করব। পেপারে কিন্তু এখন খেলার খবর, ফুটবল খেলার খবরটা খুব প্রতিদিনই থাকছে, আর ফুটবল বেশ ইন্টারেস্টিং খেলাও বটে একটা। ওই পেপারটা পড়া হয়ে গেছে, আমার কফি খাওয়া কমপ্লিট। এবার দেখো, আমি মাইক্রোওভেন পরিষ্কার করতে চলে এসেছি। আমি একটা মাইক্রোফাইবার ক্লথে একটা সলিউশন স্প্রে করছি। তার মধ্যে আর কিছুই নেই, বেশি কিছু নেই, আছে হচ্ছে সমপরিমাণ ভিনিগার আর সমপরিমাণ জল, আর তার সঙ্গে কয়েক ফোঁটা ডিশওয়াশার লিকুইড। ওগুলো দিয়ে তোমরা যারা করো তারা তো জানোই, আর যারা করো না তারা একবার ট্রাই করে দেখো। যারা বিগিনার বা যারা নতুন সংসার করছো তারা একবার ট্রাই করে দেখো, টিপসটা হয়তো তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর পরিষ্কার হয়, একবার ইউজ করে দেখতে পারো। এবার ওটিজি মাইক্রোওভেনটা হয়ে গেল, এবার ওটিজির মাথাটা আমি মুছে নিচ্ছি। ওই একই ক্লথে একই সলিউশন দিয়ে মুছে নেব। এগুলো দিয়ে গ্লাসটাও মোটামুটি পরিষ্কার হয়ে যায়। আমি ওটিজির গ্লাসটাও এটা দিয়েই পরিষ্কার করব, ওটিজির উইন্ডোটা। দেখতে থাকো তোমরা, ওখানে দেখো ওটা দিয়েই পরিষ্কার করে নিচ্ছি। একই সলিউশন দিয়ে কিন্তু আমি পরিষ্কারটা করছি। ওটা বানিয়ে তুমি একটা ছোট স্প্রে বোতলে রেখে দিতে পারো, যখন দরকার পড়বে ইউজ করতে পারো। এটা দিয়ে কিচেন অ্যাপ্লায়েন্সগুলো অন্তত পরিষ্কার হয়, মিক্সি বলো বা ইলেকট্রিক চপার বলো, বা এই মাইক্রোওভেন, ওটিজি, এয়ার ফ্রায়ার, যাই বলো না কেন, এগুলো কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। ওটা আমি পরিষ্কার করে নিলাম, আমার করা হয়ে গেছে। ওটিজি পরিষ্কার, মাইক্রোওভেন পরিষ্কার। এবার আমি ধীরে সুস্থে পুজো করব। পুজো করার পর আমি আবার তোমাদের কাছে ফিরে আসছি। এবার বন্ধুরা পুজো করে আমি কিচেনে আবার চলে এসেছি ডিনার তৈরি করার জন্য। এবার দেখো ডিনার সসপ্যান বসিয়েছি, সেখানে তেল জ্বাললাম, তেল জ্বেলে পরিষ্কার একটু প্রবলেম হচ্ছিল তারটা আবার সুন্দর করে গুছিয়ে রাখার জন্য আবার একটু মুছতে হয়েছে। মুছে আবার আমি জায়গা মতো রেখে দিচ্ছি। ওটির তারটা একটু গন্ডগোল হচ্ছিল, রেখে দিলাম। এবার ডিনার তৈরি করব। ডিনারে করব আজকে চানা পনির আর রুটি। চানা পনিরের মধ্যে আমি পনিরের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে রেখেছি, আর সামান্য নুনও মিশিয়ে রেখেছি। এবার বাটিতে তেল গরম হয়ে গেছে, ওটা পনিরটা দিয়ে দেবো ওর মধ্যে। পনিরটা দিয়ে পনিরটা একটু ভাজা ভাজা মতো করে নেব। ভাজা ভাজা মতো করে নিলাম। এবার প্যান বসিয়ে আবার একটু তেল দেব। তেল দিয়ে তেল গরম হলে ওর মধ্যে আমি ডাইরেক্ট চানা মশলাটা দিয়ে দেবো। আমার বাড়িতে এইভাবেই সবাই চানা মশলা খাওয়া পছন্দ করে, পেঁয়াজ দিয়ে বা আদা রসুন দিয়ে যেটা করা যায় সেটা কেউ পছন্দ করে না। এইটাই খেতেই বেশি পছন্দ করে, আর এটা করাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব সোজাও করা।
তারপরে পনিরটা যখন তুমি তুমি যখন মশলাটা দেওয়ার পর তেল ছেড়ে আসবে তখন তার মধ্যে তুমি চানাটা দিয়ে দেবে। দেওয়ার পর একটু কষিয়ে নিয়ে ফুটে উঠলে পনিরটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়াতে এবার চানা পনিরটা একসাথে নিজেরা মিলে কুক হচ্ছে, দুটো একসাথে কুক হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দেবো যাতে ভালোভাবে হয় আর মশলার ফ্লেভারটা যাতে চলে না যায়, তার জন্য আমি ঢাকা দিয়ে দেব। একটু চেক করে নিচ্ছি ঝোলের কনসিস্টেন্সিটা। ঝোলটা মনে হচ্ছে আর একটু দিতে হবে জল, দেখাই যাক। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে ওটা ওর মতন হোক। আমার হাতে ওই রিং লাইটের তারটা, ক্যামেরা স্ট্যান্ডের তারটা ঝুলছে, তারটা আমি সেট করলাম ফিল্টারের পয়েন্টে। এবার আমি আটা মেখে নিয়েছি, ওটা চানা মশলার মতন হয়ে গেছে। এবার আটা মেখে নিয়েছি, লেচি কেটে নিয়েছি। আমি রুটি মেকারে রুটি করবো। আমার ঘাড়ে ব্যথা, স্পন্ডিলাইসিস, তো আমি হাতে বেলে রুটি করতে পারি না, ঘাড় খুব ব্যথা হয়ে যায় কাঁধে। তো আমি রুটি মেকারে রুটি করবো। রুটি মেকারটা গরম হতে বসিয়েছি, লেচিও কেটে গুছিয়ে নিয়েছি। এবার দেখো কী করে আমি রুটি মেকারে, যারা জানো তারা তো জানোই, আর যারা জানো না তারা দেখো কীভাবে আমি করছি। গরম করার পর মেকারটা খুললাম, একটা লেচি নিলাম, নিয়ে ওপরটা চাপা দিয়ে একটু প্রেস করতেই রুটিটা আমার গোল হয়ে গেল। রুটিটার একটা পিঠ একটু বাবলস উঠলে আমি তখন রুটিটাকে উল্টে দেব। এই যে আমি রুটিটা উল্টে দিলাম। এবার ওই পিঠটাও ভালো করে সেঁকে নেব, নিচের পিঠটা ভালো করে সেঁকে নেওয়ার পর আমি রুটিটাকে আরেকবার উল্টাবো। উল্টে তারপরে আমি চাপা দিয়ে দেব পরের অংশটা দিয়ে। দেখো আরেকবার ফ্লিপ করে দিলাম, উল্টে দিয়ে এবারে আমি একটু চাপা দিয়ে দিলাম। রুটি আস্তে আস্তে সেঁকে গরম বাষ্পটাও বেরিয়ে যেতে পারে অনেক সময়, ফুটো হয়ে গিয়ে রুটি, বা অনেক সময় সুন্দর ফুলে বাইরেও চলে আসে। এ আমার রুটি হচ্ছে, রুটি করে নিলাম। রুটি হয়ে গেল, রুটি হচ্ছে, রুটি চলছে। আরেকটা তোমাদের করে দেখাই। দেখো পুরো পারফেক্ট গোল রুটি হচ্ছে। এই রুটিগুলো করে নিলাম। করে নিয়ে এবার ডিনারের খাওয়া দাওয়ার প্রিপারেশান করতে হবে, তো গোছগাছ করতে হবে। রুটি হয়ে গেলে মোটামুটি খাবারের দিকে যাব। সব কটা রুটি করে দেখালাম না বন্ধুরা, এইভাবেই করতে হয়। তাই তোমাদের দেখিয়ে দিলাম জিনিসটা। আরেকটা আমি উল্টে দেব রুটিটার। কি করবো বলো, উল্টে দিচ্ছি। এবার ভালো করে ওটা সেঁকে গেলে ওপরের কভারটা ফেলে দেবো, ওর উপরে নামিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, রুটি আমার হয়ে গেছে, রুটি করা হয়ে গেছে। ফুলছে দেখো রুটিটা, ভালো করে পিঠোপিঠ সেঁকা হয়ে গেল। রুটিটা এবার নামিয়ে নিলাম। আমার রুটি করা হয়ে গেছে, কয়েকটা দেখাচ্ছি।
একটাও আমার রুটি করাটা কমপ্লিট। রুটিটা ঢেকে রাখছি। রুটিটা একটু বিষয়ে দেখাচ্ছি বন্ধুরা, যাদের অসুবিধা হয় তারা যেন করতে পারো তোমরা, তাই জন্য একটু ডিটেলসে রুটিটা দেখাচ্ছি করা। এইভাবে তোমরা রুটি করো, দেখবে রুটি খুব সফট হয়। আর একটা টিপ, সেটা হচ্ছে আটাটা একটু নরম করে মাখতে হবে। নর্মাল যে আমরা তাওয়া রুটি করি তাতে যতটা নরম করে আটা মাখতে হয়, রুটি মেকারে আটা মাখতে গেলে কিন্তু আরও একটু বেশি নরম করতে হয়, তবেই রুটিটা বেশি ভালো হয়। তোমরা দেখছো রুটি মেকারে রুটি করা এইভাবেই রুটি করতে হয়। দেখো প্রত্যেকটা রুটি আমার গোল হচ্ছে কিন্তু। রুটি মেকারে রুটিগুলো করে নিচ্ছি, ফুলছে বেশ রুটিগুলো। দেখো কীরকম সাইড থেকে গরম ধোয়া রুটি ফেটে গিয়ে ফুটো হয়ে গিয়ে সাইড থেকে গরম ধোয়া বেরোচ্ছে। আর এই রুটিগুলো খেতেও কিন্তু বেশ টেস্টি, খেতেও ভালো লাগে। তোমরা খেয়ে দেখো, এই রুটিগুলো খেতেও কিন্তু খুব সুন্দর। রুটিটা এক পিঠ করে দেওয়াতে আমি উল্টে দিচ্ছি। সব কটা রুটি আমি তোমাদের করে দেখালাম, যে কটা রুটি আমরা খাবো রাতে, সব কটা রুটি আমরা তোমাদেরকে করে দেখালাম আমি। আশা করি তোমরা রুটি মেকারে রুটি করাটা শিখেছো।